আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। HTML বেসিক টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি দাওয়ান খালিদ সাইফুল্লাহ ফ্রম গাজীপুর। তো আমরা HTML সম্পর্কে হয়তোবা বেসিকটা মোটামুটি ধারণা আছে কিছুটা। HTML মিন্স হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটার মাঝে আমরা আরো কিছু কাজ করে থাকি, যেরকম CSS। তো স্বাভাবিকভাবেই আমরা HTML এবং CSS এর কাজগুলো করব নোটপ্যাড C++ এর মাধ্যমে। এটি আসলে খুব সহজ একটি নোটপ্যাড বলা যেতে পারে। তো এটি কারো কাছে না থাকলে আমরা কালেক্ট করে নিব। যাই হোক, তো আমরা কাজ শুরু করি। আমাদের একটা জিনিস হয়তো আমরা জানি যে HTML এ আপনার সবগুলো কোডের বিগিনিং এবং এন্ডিং দুটি পজিশন রয়েছে। তো সেই অনুপাতে আমরা বিগিনিংটা দিয়েছি HTML এবং এটির এন্ডিংও আমরা সাথে সাথে দিয়ে নিচ্ছি ক্লোজ। এই স্ল্যাশের মাধ্যমে আমরা বুঝে থাকি এটি HTML টি এখানে ক্লোজ হয়ে গেছে। HTML ক্লোজ অর্থাৎ আমাদের প্রোগ্রামটি শুরু করার প্রারম্ভে আমাদের মনে রাখতে হবে এটি হচ্ছে HTML করার কিছু বেসিক ট্যাগ। এগুলো ছাড়া আমরা করতে পারবো না। তো তারপরে আমরা কিছু ট্যাগ ইউজ করব হেড, যেগুলো অবশ্যই লাগবে, এবং সাথে সাথে হেডটিকে আমরা ক্লোজ করে দেব। এবং হেডের মাঝে আমরা একটা টাইটেল ট্যাগ ইউজ করব। তো এটার প্রয়োগটা আমরা একটু পরে দেখব। তো এটার মধ্যে আমরা যেটি লিখব, এই টাইটেলের মাঝে আমরা যে লেখাটি লিখতেছি এটি আমরা আউটপুটে শো করাতে পারবো। দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট এবং টাইটেলটি আমরা এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ। তো আমরা এটিকে সেভ সেভ করে নিচ্ছি, ডেস্কটপে সেভ করে নিলাম সুবিধার জন্য। ফার্স্ট ওয়েবসাইট ডট, আমরা খুবই এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। এখানে আপনারা যারা শুরু থেকে আর কি বিগিনিং পজিশনে আছেন তারা অনেকেই ভুল করে থাকেন যে ডট HTML এই কথাটি যদি আমরা না ইউজ করে থাকি তাহলে কিন্তু আমাদের পেজটি ক্রিয়েট হবে না। অর্থাৎ আমরা মজিলা ফায়ারফক্স অথবা ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে আমরা এটি দেখতে পাবো না। এখন আমরা সেভ দিয়ে দিলাম। তো আমরা চলুন দেখে আসি এটি কোথায় সেভ হলো। এই যে ফার্স্ট ওয়েবসাইট নামে পেজটি আমাদের সেভ হয়ে গেছে। তো আমরা যে এখানে টাইটেলটি ইউজ করেছিলাম যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, তো এই লেখাটি দেখুন আমাদের টাইটেলে চলে এসেছে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। তো এখন আমরা পেজটির মূল পজিশনে চলে যাব। আমরা হেডের মাঝে স্টাইল নামে আরেকটি ট্যাগ ইউজ করব। সরি, স্টাইলটি ক্লোজ করে দিলাম। HTML এর মাঝে যতগুলো ট্যাগ আমরা ইউজ করব শুধুমাত্র একটি ট্যাগই আছে BR। BR আমি একটু দেখিয়ে নিচ্ছি। এই BR এই কোডটি ব্যতীত আর যত কোড রয়েছে এগুলো সবগুলোরই এই বিগিনিং এবং এন্ডিং রয়েছে, বাট এই বিআর এর কোনো বিগিনিং অথবা এন্ডিং নেই। আমরা যে জায়গায় বিআরটি ইউজ করব সেখানে আমরা কম্পিউটারে যখন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিছু লিখতে যাই, এন্টারে যখন আমরা নিচের পজিশনে চলে আসি, অর্থাৎ এন্টার প্রেস করলে আমরা এই নিচে চলে আসছি টেক্সট থেকে। তো এই বিআরটা আমাদের সেম কাজ করবে। যতগুলো বিআর দিব ততগুলো এন্টারে কাজ করবে আমাদের। তো আমরা এখন চলে যাই। এখন হেড আমরা ক্লোজ করে দেওয়ার পরে এখানে আমরা বডি, আমাদের মেইন যেখানে আমরা প্রোগ্রামগুলো করে থাকবো, বডিটাও ক্লোজ করে দিলাম।
আমরা এখন বডির ভিতরেই যত কাজগুলো রয়েছে সেগুলো করব। এখানে আমরা div ইউজ করব, একটি ইম্পর্ট্যান্ট ট্যাগ div id equals to, এখানে আমরা যে কোনো নাম ইউজ করতে পারি, এখানে কোনো বাইন্ডিংস নেই, আমরা যে কোনো নাম, অর্থাৎ আপনার প্রয়োজনে আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড থাকলে তার নামগুলো ইউজ করতে পারবেন। তো আমরা বোঝার সুবিধার জন্য আমরা এখানে মেইন পেজ লেখাটি দিলাম এবং পাশাপাশি আমরা ডিভটাকে ক্লোজ করে দিলাম। রাইট। সো এখানে একটু বোঝার জিনিস আছে, যেটি আমরা যদি আইডি দিয়ে, এই যে এখানে আমরা ডিভের পরে আইডি ব্যবহার করেছি, আইডি, অর্থাৎ এই আইডিটা যদি আমরা ইউজ করি তাহলে স্টাইলের মধ্যে আমাদেরকে সরি হ্যাশ দিয়ে মেইন পেজ দিতে হবে। আর এখানে যদি আমরা আইডির বদলে ক্লাউস ইউজ করতাম, CLASS, ক্লাউস ইউজ করে থাকি, তবে আমাদেরকে এখানে ডট দিয়ে কাজ করতে হবে। তো দোনোটার কাজ সেম, তো আমরা যে কোনো আমাদের যার যেটা ভালো লাগে সেটা দিয়ে আমরা কাজ করব। তো এখানে আমি আইডি ধরেই আমি কাজটা করলাম, অর্থাৎ হ্যাশ। তো স্টাইলের মাঝে মেইন পেজ এখানে আবার আনার উদ্দেশ্যটা হচ্ছে, এখানে আমরা একটি ট্যাবলের মতো করে নেব, যেখানে আমরা হোয়াইট অথবা হাইট, বর্ডার, কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড আদার্স অনেক কিছুই এখান থেকে করাটা খুবই সহজ, যদিও এই নিয়মটা অনেকেই জানে না। তো আমরা এখন কাজে চলে যাই। wide, আমরা যে কোনো ওয়াইডে নিতে পারবো, আমি 1024 ধরে নিলাম। হাইট, হাইট আমরা ধরে নিলাম 600 px। এখানে আমরা 500 ধরে নিই, 500 px। তারপর আমাদের বর্ডার দিতে হবে। আমরা এখন যদি এই পজিশনে বের হয়ে যাই তাহলে আমরা তেমন কিছু দেখতে পাবো না। যেমন আমি সেভ দিয়ে এলাম, আমাদের এই যে আমরা যেই টাইটেল লিখেছিলাম ফার্স্ট ওয়েবসাইট, এখনো তেমন কিছু লক্ষণীয় নয়। তো আমাদের অবশ্যই বর্ডারটি দিতে হবে 1px solid, সরি সলিড। এখানে আমি ব্লু ধরে নিলাম, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন। এখন চলে আসবে, চলে আসলো। তো এখানে যদি আমরা বর্ডারটাকে আরো মোটা করে দিতে চাই তাহলে আমরা এই জায়গায় 4 2 3 4 5 6 7 8 এনি ইউজ করতে পারবো। মোটা হয়ে গেল। তো এখন আমরা এটি দেখতে কিরকম জানি লাগছে যে লেফট সাইডে চলে গেছে, এটাকে আমরা সেন্টার নিয়ে আসব। সেন্টার নিয়ে আসার জন্য আমাদেরকে মার্জিন ইকুয়ালস টু 0 অটো ইউজ করতে হবে। এখন মাঝে চলে আসার কথা, সরি ইকুয়ালস টু নয়, হ্যাঁ এখন মাঝে চলে আসবে, এটি চলে আসলো। তো আমরা এটি দিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পেজটি আমরা ক্রিয়েট করব সেটি সাইজ আমরা প্রথমে উল্লেখ করে নিলাম। এখন এটার ভিতরে আমরা যেই এলিমেন্টসগুলোকে রাখবো সেই অনুপাতে আমরা এখন কাজ করব। তো অ্যাট ফার্স্ট আমরা কিছু এলিমেন্টস দিব এর ভিতরে। div id equals to আমরা প্রথমে হেডার একটি নিয়ে নিলাম হেডার নামে এবং এটিকে ক্লোজ করে দিলাম, ক্লোজ। তো আবার আগের মতো হেডারকে আমরা কতটুকু সাইজ, কত বা হাইট, বর্ডার কত কি দিতে চাচ্ছি সেটিকে আমরা স্পেসিফাই করে দিব।
এটাকে আমরা 1024 ধরে নিলাম। তো হাইটটা দিতে হবে। হাইটটা এখানে হেডারটা তো খুব বড়, বেশি বড় হয়ে গেলে দেখতে খারাপ দেখাবে, সেহেতু আমরা হেডারটা ছোট করে দিচ্ছি। এখানে হাইট আমরা 80px নিয়ে দেখি কিরকম হয়। বর্ডার সলিড ব্লু। হ্যাঁ, এখন আমরা দেখে আসি কি হলো। আমাদের হেডারটি তৈরি হয়ে গেল। এখন হেডারের পরে আমাদের একটি মেনু বারের প্রয়োজন রয়েছে, যেখানে আমরা হোম বা বিভিন্ন ইনফরমেশন অ্যাবাউট ইত্যাদি পেয়ে থাকব। তো সেটার কাজ এখন আমরা করব। মেনু, মেনুটি আমরা এখানে ক্লোজ করে দিলাম। ডিভ মেনু, মেনুটি আমরা কতটুকু নিতে চাই সেটি আমরা এখন স্পেসিফাই করে দেব। সেটির ওয়াইড আমরা ধরলাম 1024px এবং হাইট ধরে নিলাম 30px। আমাদের যেরকম প্রয়োজন আমরা সেভাবে ধরে নিব। 1px সলিড ব্লু। চলুন দেখে আসি কি হলো। হ্যাঁ, আমাদের মেনু বারটি ক্রিয়েট হয়ে গেল। এখানে আমরা একটু লিখে দিই হেডার। এখানে আমরা যা দিব তাই আমাদের আউটপুটে আমরা দেখতে পাবো। হ্যাঁ, চলুন দেখি। হ্যাঁ, আমাদের আউটপুটে এটি চলে এসেছে। তো মেনু বারের পর আমরা এখন মেইন বডিতে যাব। div equals to body। তো এই বডির ভিতরে আমি লেফট এবং রাইট, অর্থাৎ আপনাদের একটু দেখিয়ে দেই, এই বডিটার ভিতরে আমরা লেফট এবং রাইট আলাদা দুটি ছক আঁকতে চাচ্ছি। তো এটার জন্য আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে। div id equals to left body। আমরা এটিকে লেফট বডি ধরে নিলাম, ক্লোজ। আবার div id equals to right body ধরে নিলাম। আমি আগেই বলেছি এটি আপনারা কোনো নির্দিষ্ট নাম নেই, যে কোনো নামই আপনারা ধরে নিতে পারেন। হ্যাঁ, তো এখন কিন্তু আউটপুটে কোনো পরিবর্তনই আসবে না, যেহেতু আমরা এখনো স্পেসিফাই করিনি যে বডি, লেফট বডি, রাইট বডি কতটুকু হাইট, লেন্থ অথবা মার্জিন প্রয়োজন রয়েছে। তো এখন আমরা এটিকে স্পেসিফাই করে দেব। প্রথমে আমরা এই বডিটার কাজ করব। এই বডির ভিতরেই আমরা লেফট বডি অ্যান্ড রাইট বডি দুটি আলাদা সেকশন অর্থাৎ আলাদা টেবল নিব। তো প্রথমে আমরা বডিটা নিতে হবে। বডিটা আমরা 1024px ধরে নিলাম। হাইটটাকে আমরা 350 ধরে নিলাম। বর্ডারটাকে আমরা 1px ধরে নিলাম। সলিড ব্লু।
এখন দেখি কি হলো। হ্যাঁ, আমাদের একটি বডির লাইন চলে এসেছে। তো এটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি আমি 60। একটু বাড়িয়ে দিলাম। তো আমাদের বডি স্পেসিফাই হয়ে গেল। এখন আমরা লেফট বডি অ্যান্ড রাইট বডি এই দুটি আমরা স্পেসিফাই করব। লেফট বডি, সরি, ওয়াইড ওয়াইড আমরা 1024-এর অর্ধেক নিয়ে নিচ্ছি, 500 এবং 12, 512 px। হাইটটাকে আমরা আমরা এখানে একটু মনে রাখতে হবে একটা জিনিস, যে আমরা যেহেতু বডির ভিতরে লেফট বডি এন্ড রাইট বডি দুটি বডিকে নিব, তার জন্য আমরা একটি বডি আলাদাভাবে স্পেসিফাই করেছি। অর্থাৎ একটা বডিকে আমরা দুটি ভাগে ভাগ করব। তো অর্থাৎ এই বডিটার যেহেতু ওয়াইড 1024 রয়েছে, তো এটাকে আমরা অর্ধেকে 512-তে নিয়ে আসলাম। আরেকটি আবার যখন আমরা রাইট বডিটা করব, বাকি 512 আমরা রাইট বডিকে দিয়ে দিব। তাহলে আমরা দুটি টেবিল পেয়ে যাব বডির ভিতরে। তো এখন আমরা হাইটটাকে দিয়ে দিই। হ্যাঁ, হাইটটা আমাদের সমানই থাকবে 360 px। border 1 px solid blue। এখন আমরা রাইট বডিটার জন্য কাজ করব। রাইট বডি, এটার ওয়াইড হবে বাকি 512 px। হাইট হবে বাকি 360 px এবং বর্ডারটা দিতে হবে। বর্ডারটা আমরা আগের মতো সেম 1 px ধরে নিলাম, সলিড ব্লু। আমাদের মোটামুটি কাজ হয়ে যাচ্ছে। তো এখন আমরা দেখে আসি কি হলো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটি বার এসেছে আমাদের এখানে। আমাদের এখানে আমরা এই ডিভটি এখনো ক্লোজ করিনি, একটু ক্লোজ করে নিতে হবে এটি। হয়ে গেল। তো আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো কোনটির সাথে কোনটি লিংক আছে। এই যে এই ডিভের সাথে এই ডিভ এবং এই ডিভের সাথে এটি। অর্থাৎ এই বডির ভিতরে লেফট বডি অ্যান্ড রাইট বডিটি আমরা ইনক্লুড করেছি। এখন দেখি কি হয়। সরি, আমরা লেফট বডিতে একটু ভুল দেখতে পাচ্ছি। হাইটটা দুইবার চলে এসেছে কোনো কারণে, এর জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো এখন আমরা দেখে আসি কি হয়। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন পেজ থেকে এটি বের হয়ে নিচে চলে এসেছে। তো এটা কোনো সমস্যা নয়। এটি হওয়ার কারণ হচ্ছে যে আমরা সাইড বর্ডারগুলো নিয়েছি। এই বর্ডারগুলো একটি যে সাইজগুলো আমাদের যে সাইজগুলো খেয়েছে, তো ওই সাইজগুলো আমরা স্পেসিফাই করিনি। তো আমরা এটিকে একটু কমিয়ে দিলে, আমাদের ওয়াইডটা কমিয়ে দিলে এটি চলে আসবে। আমরা 10 ধরে নিলাম 12-র জায়গায়, অর্থাৎ 4 ছেড়ে দিলাম বর্ডারের জন্য। দেখি কি হয়। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবেই আমাদের এটি ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এখন বাকি এলিমেন্টসগুলো নিয়ে কাজ করব। তো এখন আমাদের একটি ফুটারের প্রয়োজন রয়েছে, ফুটার। এখন আমরা ফুটারটা দিব, আবারও div দিয়ে div id to footer। div
ক্লোজ। তো আগের মধ্যে আমরা ফুটারটি এখন স্পেসিফাই করে দিব। ফুটার সরি হোয়াইট আমরা 1024 নিলাম। হাইট আমরা আমাদের এখন একটু ক্যালকুলেশন করতে হবে কতটুকু হাইট আমাদের বাকি রয়েছে। অর্থাৎ আমরা মেইন এই যে এখানে আমরা মেইন 500 নিয়েছি একটা পেজের জন্য। তো আমাদের এখানে একটু ক্যালকুলেশন করে নিলে জিনিসটা সুবিধা হয় যে আমাদের কতটুকু বাকি রয়েছে। 500 জায়গায় আমরা এখানে প্রথমে এখানে 80, তারপর 30, তারপর 360 নিয়ে নিয়েছি 470। অর্থাৎ আমাদের বাকি রয়েছে আর মাত্র 30। তো 30 এর মধ্যে বর্ডারের জন্য আবার আমাদের কিছু ছাড়তে হবে। তো আমরা এখানে 30 কিছুটা কম আর কি পাবো। তখন 30 নিয়ে দেখি কি হয়। দেখা যাবে কিছুটা নিচে চলে এসেছে বর্ডারটা আমাদের মেইন বর্ডার থেকে। তো আমরা নিয়ে দেখি আগে, পরে আমরা কারেকশন করে নিব। সলিড ব্লু, এটা আমাদের ফুটার। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কিছুটা নিচে চলে এসেছে। তো এটা কোনো সমস্যাই নয়, এটি আমরা কিছুটা কমিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে আমরা একটু কমিয়ে দেই, 26 নিয়ে দেখি হয় কিনা। হ্যাঁ, এখন আমাদের এটি আর প্রবলেম রইল না, আমাদের এখন এটির কাজ মোটামুটি শেষে। তো এখন শুধুমাত্র এলিমেন্টসগুলো আমরা দিব। ফুটারটা আগে আমরা শেষ করে নিই। তো আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখতে পাবো কপিরাইট লেখা থাকে। তো এটা আমরা ইয়ে করে দিলাম, কপিরাইট 2015। এখন চলুন দেখে আসি কি হলো। হ্যাঁ, আমাদের এটি হয়ে গেল ফুটারের কাজটুকু। তো এটিকে সেন্টারে নিয়ে আসলে জিনিসটা দেখতেও সুন্দর দেখা যাচ্ছে। আগে আমরা সেন্টারে নিয়ে আসবো এখন। এটি হচ্ছে আরেকটি ট্যাগ যেটা আগে আমরা ইউজ করিনি, সেন্টার। অর্থাৎ সেন্টার এবং সেন্টার ক্লোজ, বিগিনিং অ্যান্ড ক্লোজ, এটির মাধ্যমে আমরা যে কোনো এলিমেন্টসকে মাঝে নিয়ে আসতে পারবো। মাঝে চলে আসলো। তো এখন আমরা বাকি এলিমেন্টসগুলোতে চলে যাই। তো অ্যাট ফার্স্ট আমরা এখন হেডারটার জন্য কাজ করি। হেডারটা আসলে মূলত যে কোনো কোম্পানি ওয়েবসাইট হলে কোম্পানি নেম এটসেট্রা এটসেট্রা হয়ে থাকে। তো আমরা এখানে বেসিক্যালি একটি নেম দিয়ে থাকবো। হেডার লেখাটি আমরা মুছে দিয়ে এখানে আমরা কাজ করব। মুছে দিলাম। তো সাপোজ ধরুন এটি দাওয়ান গ্রুপ অফ কোম্পানিজের। তো আমরা এভাবেই কাজ করব। সরি, ওয়েলকাম টু দাওয়ান গ্রুপ অফ কোম্পানিজ। হ্যাঁ, এটিকে যদি আমরা হেডার হিসেবে ধরে নিতে পারি H1 ক্লোজ। চলুন দেখে আসি কি হলো। আমার হেডারে এই নামটি চলে আসলো। তো এখন এই নামটি আমরা সেন্টারে নিয়ে আসব, আগের মতোই সেন্টার ইউজ করে। সেন্টার, এটি সেন্টারে চলে আসলো। তো এটা একটু কালার যদি আমরা করতে চাই তাহলে আমরা খুবই সহজ একটি বিষয়টি। এখানে আমরা হেডারে চলে গেলাম, স্টাইলে আমরা কালার করব, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাক এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা যে কালারটি দিতে চাই, যদি আমরা ধরুন লাইম, একটি চমৎকার একটি কালার, আমার ফেভারিট।
এই কালারটি আমরা ইউজ করলাম। তো চলুন দেখে আসি। ক্লাইম কালারটি হয়ে গেল। তো আহ, আমরা এখন হেডারের কাজটি হয়ে গেল, এখন আমরা মেনুর কাজটি করব। মেনু মেনু এখানে আমরা নতুন একটি ট্যাগ ইউজ করব, যেটি হচ্ছে ইউএল। এটি এটি একটি খুব জনপ্রিয় একটি ট্যাগ। আচ্ছা, ইউএলটি আমরা আগে ক্লোজ করে নিই। আগে আমরা ক্লোজ করে নিব, নয়তো অনেক সময় দেখা যায় ভুলে যেতে হয়, খেয়াল থাকে না। সরি, ইউএলটি আমরা ক্লোজ করে নিলাম। তো ইউএল এল আই, তো এখানে আমরা এলআইটি দিলাম। আমরা কি কি মেনুতে আমরা কি কি দেখতে পাই অনেক সময় সাইটে ঢুকলে, যে হোম, তারপরে আপনার হোমের পরে থাকে ফাইন্যান্স, তারপরে থাকে প্রফেশন, তারপরে কম সরি ইনফরমেশন, ইনফরমেশন ইনফরমেশন তারপরে কোম্পানিজ, যেহেতু গ্রুপ অফ কোম্পানি, অনেকগুলো কোম্পানিজ থাকতে পারে, সেহেতু এখানে আমরা ঢুকলে এর বিস্তারিত বিবরণগুলো পড়তে পারবো। এরপরে থাকে আপনার কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট অ্যাবাউট। কন্ট্যাক্ট দিলে আর অ্যাবাউটের হয়তো বা প্রয়োজন হয় না, তবে আমি দিয়ে দিলাম। সরি, ও সরি, কন্ট্যাক্ট। তো এখানে আমাদের মোটামুটি হয়ে গেল। তখন দেখি চলে এখানে কি পরিবর্তন আসে। হয়ে গেল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি গোছানো হলো না। তো এই জন্য আমরা স্টাইলে একটু কাজ করব। মেনু ইউএল, এখানে আমরা মার্জিন দিব, মার্জিন ইকুয়ালস টু 0, oh sorry, not equals to 0, yes, and padding, padding padding 0। দেখি কোনো পরিবর্তন আসে কিনা। হ্যাঁ, এক সাইডে চলে গেল। তো এখন আরেকটু কাজ করতে হবে আমাদের এটিকে গোছানোর জন্য। মেনু সরি মেনু এল এল আই, এখানে আমরা ফ্লোট লেফট লিস্ট স্টাইল। যেহেতু আমাদের এই কিছু আমরা দেখতে পাচ্ছি ফোটা ফোটা এসেছে, তো আমাদের মেনুতে এই জিনিসগুলো না থাকাটাই মনে হয় ভালো। তো এটি লিস্ট স্টাইল দিলে আমরা নাম দিয়ে দিলাম, অর্থাৎ কোনো স্টাইলের কোনো প্রয়োজন নেই। তারপর আমরা মার্জিন, মার্জিন আর আই জিএসটি, মার্জিন রাইট, মার্জিন রাইট আমরা 40px ধরে নিলাম। তো চলুন একটু দেখে আসি কি হলো। হ্যাঁ, আমাদের কিন্তু এবার মোটামুটি হয়ে গেল। তো তবু একটু উপরের দিকে চলে গেছে, তো এটাও আমরা একটু ঠিক করে নিই। মার্জিন টপ, টপ আচ্ছা আমার 4px ধরে নিলাম। হুম, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন মাঝে চলে এসেছে। তো আমাদের এদিকে অনেকটুকুই খালি রয়ে গেল, তার একটু ইউটিলাইজ করব আমরা এটিকে খুব সহজ একটি উপায়ে।
দুঃখিত, সরি একটু ভুল হয়ে গেল। মেনুটি এখানে হবে না, মেনুটি আমরা এখানে আরেকটি অপশনের ভিতরে দিতে দিব, আই জাস্ট ইউটিলাইজের জন্য। চলুন দেখে আসি কি হয়। হ্যাঁ, হয়ে গেল। তো এটিকে আমরা চাইলে আরেকটু ফাঁকা ফাঁকা করে দিতে পারি। এখানে আমরা এই যে 40px ধরে নিয়েছি, এখানে আমরা 50 দিয়ে দিলাম, 50। তো একটু ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেল। তো মেনু বারটিকে আমাদের একটু বোল্ড করে দেওয়া দরকার, বোল্ড করে জিনিসটা দেখতেও ভালো লাগবে। আচ্ছা, নট অনলি মেনু বার, আমরা টোটালটা কি বোল্ড করে দিই, দেখি কতটা সুন্দর দেখায়। বোল্ড, এটা হচ্ছে বিগিনিং অ্যান্ড এন্ডিং। বোল্ড হয়ে গেল, জিনিসটা আরেকটু সুন্দর লাগছে দেখতে। তো মেনু বারেরও আমরা একটি কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটিকে একটু হালকা কালারে দিতে চাচ্ছি, আমরা এটিকে পার্পল দিতে পারি। পার্পল, পার্পলটা দেখি কিরকম হচ্ছে। একটু বেশি হয়ে গেল, আচ্ছা যাই হোক। তারপর আমরা নেক্সট চলে যাই। আমাদের মেনু বারটি কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা কাজ করব বডি নিয়ে। এখানে আমরা জিজি এবং ডিএফ জিজি কিছু লেখা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা রিমুভ করে এটার ভিতরে এখন ইউটিলাইজ করব। তো এখানে আমরা একটি ইমেজ দিয়ে দিই, আইএমজি ইমেজের, এটি হচ্ছে সোর্স কোড। আমরা মনে রাখবো ইমেজের সোর্স কোড, ইমেজ। তো দেখি আমাদের কোনো ইমেজ আছে কিনা। হ্যাঁ, যেহেতু আমাদের গান বেসড প্রোডাক্ট, সো এই ইমেজটি আমাদের খুবই ভালো দেখাবে দিলে। তো আমরা এটি দিয়ে দিই, কপি পেস্ট, সরি, পেস্ট ডট জেপিজি। আমাদের এটি অবশ্যই অবশ্যই দিতে হবে, ডট জেপিজি না দিলে হয়তো বা ভুল হবে, এটি আসবে না। তো এটারও আগের মতো আমরা হোয়াইট এবং হাইটটাকে আমরা স্পেসিফাই করে দেব। হোয়াইট আমাদের এখানে একটু লক্ষণীয় বিষয় আছে, যেহেতু লেফট বডি আমরা হোয়াইটটাকে 510 px ধরেছিলাম, তো এটাকে আমরা 510 px ধরে নিব। 510। এবং হাইট, হাইট হাইট আমরা আগে লেফট বডির জন্য এখানে যে ধরে নিয়েছি 360, তো আমরা 360 ধরে নিলাম, সরি 360। আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, দেখি, সরি একটু ভুল হয়ে গেছে, সরি এখানে আমরা ইকুয়ালস টু ইউজ করব, এই কারণে একটু ভুল হয়ে গেছে। এটি ইকুয়ালস টু এখন চলে আসার কথা। হ্যাঁ, দেখুন এটি খুব সুন্দরভাবে এখানে চলে এসেছে। তো হ্যাঁ, রাইট সাইডে আমরা কোম্পানি ইনফরমেশন অথবা যে কোনো কিছু লিখতে পারি। তো সেই হিসেবে আমাদের কোম্পানিজ নেম অথবা অনেক কিছু লেখা যায়। তো আসুন একটু দেখি। রাইট সাইড এটা আমরা ইরেজ করে দিলাম। তো এখানে আমরা কোম্পানিজ নেমগুলোকে আমরা
দিয়ে দিই কিছু, যে আমাদের যেহেতু গ্রুপ অফ কোম্পানি, অনেকগুলো কোম্পানি থাকবে। ইওএল এর কাজ আবার ইওএলটাকে আমরা ক্লোজ করে দিই। ক্লোজ। এলআই our companies। our companies যেগুলো আছে সেগুলোর কিছু নাম দিলাম, সাপোজ দাবন স্পিনিং মিলস লিমিটেড, দাবন কটন and fiber limited, Taiwan and knitting limited। তারপর আমার ফ্রেন্ডের নামেও দিলাম একটি কোম্পানি, সরি। হ্যাঁ, সাপোজ আমাদের এখানে আমরা যতগুলো খুশি নিতে পারবো, যাক সময়ের অভাবে আর নিলাম না, অনেকগুলোই নেওয়া হয়ে গেছে। তো আমরা একটু এক নজরে দেখে আসি কি হলো। হ্যাঁ, আমাদের এটি হয়ে গেছে। তো আমরা এটিকে আগের মতো আবার বোল্ড করে দিলাম, দেখতে সুন্দর লাগবে বোল্ড করে দিলে। হয়ে গেল বোল্ড। এখন আমরা এটির একটি কালার দিতে চাই, এখানে আমরা একটি কালার দিয়ে দিই। যেহেতু এটি রাইট বডিতে আমাদের যেতে হবে, রাইট বডির ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমাদের দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে লাইট গ্রে ধরলাম, লাইট গ্রে। হ্যাঁ, হয়ে গেল, আমাদের লাইট গ্রে কালারটি চলে আসলো। সো আপাতত কপিরাইট, এখানে আমরা একটি কালার ইউজ করব। তো এটি পার্পল, প্রথমটির সাথে সামঞ্জস্য রেখে আবারও আমি পার্পল কালারটি ইউজ করব। পার্পল। দেখি কি হয়, পার্পল কালারটি চলে আসলো। তো
আম, এই মোটামুটি আমাদের একটি পেজ এখানে আমরা ক্রিয়েট হয়ে গেল। এখানে এভাবেই আমরা নানান রকম কাজ করতে পারবো। তো আজকে তাহলে এ পর্যন্তই রইলো, আবারও অন্য দিন দেখা হবে। আল্লাহ হাফেজ। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম দেওয়ান খালিদ সাইফুল্লাহ ফ্রম টঙ্গী গাজীপুর।